বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাস বাংলা প্রথম পত্র, শ্রেণী ষষ্ঠ, টপিক সুখ কবিতা। আমাদের দেখো, দ্বিতীয় কবিতা হলো সুখ। কবিতাটি সম্বন্ধে আজকে তোমরা করবে। কবিতার মূল ভাব, পাঠের উদ্দেশ্য এগুলো পড়ে নিবে, কবি পরিচিতি পড়ে নিবে। তাহলে এখান থেকে তোমাদের কবিতা কেন আমাদের জন্য এটা করা হলো এটা আমরা জানতে পারবো। কবিতার মূল ভাব পড়লে আসলে পুরা কবিতা সম্পর্কে আমরা জানতে পারবো। এখানে কবিতাটি লিখেছেন বাংলাদেশের সুনামধন্য কবি আমিনী। এখানে দেখো, নাই কিরে সুখ, নাই কিরে সুখ, মানে কবি প্রশ্ন করছে মূলত যে সুখ কি নাই, আসলে কি সুখ নাই, এরকম করে প্রশ্ন করছে। যার কারণে এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এ ধরা কি শুধু বিষাদময়, আসলে এই ধরাতে, ধরা তো জানোই যে পৃথিবীকে ধরা বলা হয়েছে, যে এই ধরাতে, এই পৃথিবীতে কি আসলে সুখ নাই, এই ধরা, এই পৃথিবী আসলে কি বিষাদময়, চারিদিকে কষ্ট আর কষ্ট কি, এটা কবি প্রশ্ন করছে। কাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়, যে নর জলম, অর্থাৎ আমরা কি জন্ম নিয়েছি শুধু আমাদের যাতনায়, আমাদের ব্যথায় কাঁদার জন্য, কাঁদিয়া মরার জন্যই কি আমরা এই পৃথিবীতে, এই ধরাতে আমরা জন্ম নিয়েছি? সুন্দর করে কবিতা বুঝবে আগে। হ্যাঁ, আমরা কি আসলে আমাদের কি জন্ম হয়েছে মূলত আমরা এই ধরাতে ব্যথায় কাতর হয়ে কাঁদবো, আর এই কাঁদার জন্য আমাদের। এরপরে দেখো, বল ছিন্ন বিনে, বল উচ্চ স্বরে, না 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 মানবের তরে, আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সৃজিলা বিধি আদাতে নরে। এখানে বলছেন যে না, আসলে জোরে জোরে বলে দাও। এখানে বল বা বলো বিনে, যে তোমার ভাঙা ছিন্ন বিন যে তোমার আছে, বিন মানে এক প্রকার বাঁশি, বাঁশিতে তুমি বলে দাও, উচ্চ স্বরে তুমি দাও, না না আসলে আমরা মানবের তরে, আমাদের উচ্চ আশা আছে, আমাদের উচ্চ লক্ষ্য আছে, আমাদের সুখ উচ্চতর আছে। আসলে আমরা কাটতে এই পৃথিবীতে জন্ম নেইনি, এবং আল্লাহ তাআলা আমাদের তার ঘরে তার জন্য জন্ম দেন। কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, সমর অঙ্গন সংসার এই, যাও বীর বেশে কর গিয়া রণ, যে কিনিবে সুখ লোভিবে সেই। এখানে বলছে কার্যক্ষেত্রে ওই প্রশস্ত পড়িয়া, অর্থাৎ আমাদের কাজ অনেক প্রশস্ত, এবং কবি এখানে আসলে আমাদের যে সংসারকে আসলে সমরাঙ্গন হিসাবে আখ্যায়িত করে। তোমরা হয়তো জানো না, যেহেতু তোমরা লেখাপড়ার মধ্যেই ব্যস্ত, সংসার যে কত কষ্ট করে চালাতে হয়। বাবা মা, এখানে দেখো কবিতায় সংসারকে উল্লেখ করে। যাও বীর বেশে করো গিয়া রণ, অর্থাৎ তোমার যে সংসার আছে সেখানে বীর বেশে তুমি প্রবেশ করো এবং সেখানে গিয়ে যুদ্ধ করো। যুদ্ধ বলতে সংসারের যে কাজগুলি করা, যোগ দিয়ে, যে জিনিবে সুখ লোভিবে সেই, যে এই কাজটা সুন্দর করে করতে পারবে, যে পরিশ্রম বেশি করবে, যে ধৈর্য হারা হবে না, সেই কিন্তু বেশি সুখ। হয়তো দেখেছো, যারা পৃথিবীতে অনেক বড় হয়েছেন, তা কিন্তু পৃথিবীতে যারা প্রথম শ্রেণীর ধনী, অর্থ সম্পদের মালিক, তাদের তুমি জীবনে পড়ে দেখো, তারা কিন্তু প্রথম দিকে তাদের এত সম্পদ ছিল না। অনেকে চোখের ছেলে
অনেকে ফকিরের দরিদ্রের ছেলে ছিল, তারা আজকে নিজের পরিশ্রম করে বুদ্ধি দিয়ে তারা আজকে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। কাজেই পৃথিবীতে যারা কষ্ট করেছেন, যে যত বেশি কষ্ট করেছেন, তারাই কিন্তু আজ সুখ পেয়ে বা তারাই সুখ পায়। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা অবশ্যই পরিশ্রম করতে বা এরপরে দেখো, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার ভুলি। অর্থাৎ পরের কারণে স্বার্থ দিয়া বলি, অন্যের কারণে আমাদেরকে আমাদের স্বার্থটাকে বলি দিতে হবে। অর্থাৎ অন্যের সুখ মানে আমাদের সুখ, অন্যের ভালোতে আমাদের ভালো, এটা আমাদের জানতে হবে। এ জীবন মন সকলই দেওয়া, অর্থাৎ অন্যের সুখে আমাদের জীবন মন সকলই দিতে হবে। তার মতো সুখ কথা ভুলিয়ে দাও। যদি অন্যের সুখ আমরা করতে পারি, আমাদের জীবন দিয়ে যদি অন্যর সুখে আমরা এগিয়ে যেতে পারি, এটাই কিন্তু সবচেয়ে, তাই কিনা? এরপরে আমরা পরের চরণে দেখতে পাচ্ছি যে পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি বেদনার। অর্থাৎ পরের কারণে যদি আমাকে মরতে হয়, মরলেও আমরা কিন্তু সুখ পাবো। আর সুখ করে আমরা বেদনার, অর্থাৎ আমাদের আর সুখ সুখ করে কাঁদার কোনো, যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। তুমি যত কাঁদবে, যত ভাববে, যত ভবিষ্যৎ অতীতের কথা তুমি চিন্তা করবে, ততই তুমি ভবিষ্যৎ অর্থাৎ যেটা হয়ে গেছে পাস্ট টেন পাস্ট, যেটা অতীতে হয়ে গেছে না, তাকে আমাদের জীবনকে সামনে উন্নত করার জন্য যে বেশি চেষ্টা সাধনা করবে, যে বেশি ত্যাগ স্বীকার করবে, সেই কিন্তু আর সুখটাই। এরপরের চরণে দেখো, আপনারে লয়ে বিব্রত রহিতে, তাই কেউ অবনি পরে সকলের তরে। আপনারে লয়ে বিব্রত সকলের তরে, পরের তরে অপরের আমরা কাজ করে যাব, তাহলেই সুখী সুখ আমরা। এই যে একটা কবিতা পড়লাম, কবিতা পাঠের উদ্দেশ্য কি জানতে হবে। আত্মকেন্দ্রিকতা ও ত্যাগ করে কবিতার মূল্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যের স্বার্থকে মানব প্রেম পাঠ করি। আমরা সবাই জীবনে সুখী হতে, বিশেষ সম্পর্কে তার ধারণা, আমরা কিন্তু সবাই সুখী হতে চাই, কিন্তু সুখী হতে হলে যে কাজগুলি আমাদের করতে হবে, অনেকে কিন্তু সেটা করি না, যার কারণে তাই না। তাই বলছেন যে এই কবিতায় হতে হলে হবে এখানে, জগতে যারা কেবল সুখ খোঁজেন, তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক, এ ধারণা ভুল। জগতে যারা সুখ খোঁজেন, তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক, কেন আমাদের যন্ত্রণা এখানে করবো, কিন্তু ভাবেন, তাই না? এ ধারণা আসলে কিন্তু ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরো বিস্তৃত অনেক। দুঃখ যন্ত্রণা হয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে, কিন্তু সমাজের জন্য সবার কথা ভুলে যদি কেউ কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে সে অন্যের মঙ্গলের জন্য কবির পার করতে এই সব কিছু দেখে নিবে। আমি কাল এই কবিতার থেকে
প্রশ্ন রয়েছে, আলিম ও কামিল দুই ভাই প্রবাসে গিয়ে বাড়ি গাড়ি সব নিজের সুখের কথাই ব্যবস্থায় করেছেন। অপরদিকে কামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন, পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখে দুঃখে তিনি এগিয়ে যান। অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন। এই যে একটা তোমাদের এখান থেকে 4টি প্রশ্ন করা হয়েছে। ক, জ্ঞানমূলক। অবনী শব্দের অর্থ কি? খ, অনুধাবনমূলক যে প্রশ্ন, সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে কেন? খ, প্রয়োগমূলক যে উদ্দীপকের কবিতা, উদ্দীপকের জামিল চাইবন কি হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। খ, উচ্চতর দক্ষতামূলক তোমাদের যে প্রশ্ন করা হয়েছে, লিমের সুখ প্রকৃত সুখ নয়, সুখ কবিতার আলোকে মন্তব্যটি করবে এবং সৃজনশীল